একজন হ্যান্ডসাম আর ভদ্র ছেলের জীবনে হঠাৎ বদলে যায় এক অদ্ভুত পাগলাটে বিড়িখোর মেয়ের কারণে। ড্রামাটা বেশ ইন্টারেস্টিং, কথা দিচ্ছি 1 সেকেন্ডও বোর হবেন না। দিস ইজ দ্য স্টোরি অফ ব্যাক স্ট্রিট রকি। এটা সেই ড্রামা যেখানে হাসি, রোমান্স, প্রেম আরও অবাক করার মতো মুহূর্ত একসাথে দেখবেন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তো ড্রামার শুরুতে আমরা দেখি আমাদের হ্যান্ডসাম হিরো যে কিনা খুব তাড়াহুড়া করে দৌড়াচ্ছে, কারণ সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে অলরেডি দেরি করে ফেলেছে। অন্যদিকে আমরা দেখি আমাদের সুন্দরী হিরোইনও স্কুল থেকে পালিয়ে দ্রুত কোথাও যাচ্ছে। তাদের দেখে মনে হতে পারে তারা দুজন প্রেমিক প্রেমিকা, কিন্তু একদমই না। তো হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে তাদের ধাক্কা লেগে যায়, আর এক মুহূর্তের জন্য তারা একে অপরকে দেখতে থাকে। আসলে হিরোইন এত তাড়াহুড়া করছিল, সে একটা ফাইটে যেতে দেরি করে ফেলেছে, কারণ সে তার বন্ধুদের সাহায্য করতে চাচ্ছিল। কয়েকটা বখাটে মেয়ে তার ফ্রেন্ডদের আটকে রেখে তাদের টর্চার করতেছে। আর আমাদের সুন্দরী হিরোইনের নাম হচ্ছে জাং সেবিউল। আর এখানে সিবিউল তাদের এমনভাবে ধুলাই করে, শেষ পর্যন্ত তারা সবাই তার কাছেই ক্ষমা চাইতে থাকে। আর আমাদের সুন্দরী হিরোইন কিন্তু অনেক স্ট্রং একটা মেয়ে, সেই রকম ফাইট জানে, সাথে লড়াকুও বলা হয়। তারপর মায়ের ফিট শেষ করে বিজয়ের খুশি মনে তারা যখন বাইরে আসে, ঠিক তখনই তাদের দেখা হয় আমাদের হ্যান্ডসাম হিরোর সাথে। আর এই হ্যান্ডসাম হিরোর নাম হচ্ছে চই দে হিয়ন। সেবিউল এখানে কিছুই না বলে চলে যায়। আর এইদিকে আমরা দেখি চইয়ের প্রেমিকা সরাসরি বলে, তুমি অনেক দয়ালু, কিন্তু তুমি আমার জন্য পারফেক্ট না। আরও নানা রকম অজুহাত দিয়ে ব্রেকআপ করে চলে যায়। তো সে অনেক স্যাড হয়ে যায় এবং অনেক ড্রিঙ্কস করে। চই তার প্রেমিকার জন্য সুন্দর একটা ফুলের বুকে আর সেই বড় একটা টেডি এনেছিল। সে প্রেমিকাকে তো কিছু বলতে পারেনি, কিন্তু টেডিটাকে ঠাস করে দেয় একটা। তারপর মন খারাপ করে সেগুলো ফেলতে ডাস্টবিনে যায়। আর সেখানে দেখা হয়ে যায় সিবিউল আর তার বান্ধবীদের সাথে, যেখানে সিবিউল চইয়ের সামনে এসে বলে, 3টে সিগারেট এনে দাও তো। এটা শুনে চই তো পুরাই শকড হয়ে যায় আর বলে, এ কেমন মেয়ে রে বাবা। তখন ওই চই বলে, এগুলো খাওয়া ভালো না, আর তোমরা এখনো অনেক ছোট। চইয়ের উপদেশগুলো শুনে সিবিউল বলে, এতই যখন আমাদের জন্য চিন্তা হচ্ছে, তবে তোমার নাম্বারটা তো দিয়ে যাও। তো সে জোর করে নাম্বারটা নিয়ে নেয় আর চলে যাওয়ার সময় ফ্রি ফ্লাইং কিস দিয়ে দেয়। এইটা দেখে তো সে হয়ে দাঁড়িয়ে থাকে। তো এরপর সিন শিফট হয় 3 বছর পরে। তখন আমরা দেখি চই একটা ছোট দোকানের মালিক, তবে তার দোকানে কাস্টমার আসে ঠিকই, কিন্তু কেনাকাটা করতে নয়, তার সাথে সেলফি তুলতে। কারণ বেচারা অনেক হ্যান্ডসাম। দোকানে বেচা কিনা না হওয়ায় নিজের দোকানের খাবার নিজেই খেতে হয়, এমনকি দোকানে সারাক্ষণ ঘুমাতে থাকে। তো একদিন তার বাবা এসে বলে, সারাদিন দোকানে ঘুমালে দোকানকে চালাবে, তার থেকে ভালো একটা কাজ করো, একটা কাজের লোক রেখে দাও। আর এতে চই রাজি হয়ে যায়। তো পরদিন সে আবার দোকানে ঘুমিয়ে পড়ে। তখনই এন্ট্রি হয় আমাদের সুন্দরী হিরোইন সেবিউলের। সে আসছে পার্ট টাইম কাজের খোঁজে। তো চই ঘুমন্ত অবস্থা তাকে প্রথমে চিনতে পারেনি, চোখ মুখ একেবারেই অচেনা মনে হয়। হঠাৎ করে স্মৃতির ঝলক আসে, সেই 3 বছর আগের ঘটনা চইয়ের মনে পড়ে যায়। আর ভাবে এবার সে প্রতিশোধ নিয়েই ছাড়বে, আর তাকে কাজই দিবে না। তো ইন্টারভিউ শুরু হলো। চই যতই কঠিন প্রশ্নই করুক না কেন, সেবিউল তা সুন্দরভাবে উত্তর দিয়ে দেয়। বেচারা আর কোনো উপায় না পেয়ে জবটা দিয়েই দেয়। তো পরের দিন চই আবার দোকানে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে চোখ খুলে দেখে দোকানে কাস্টমারে ভরে গেছে। চই কঠোরভাবে বলে, ঠিকমতো কাজ না করলে কাজ থেকে বের করে দেব। তাই সিবিউল শান্ত মেয়ের মতো কিছুই বলে না, আর কাজ করে চলে যায়। তো পরদিন চই দেখলো ডয়ারের টাকা হঠাৎ গায়েব। মনে মনে ভাবতে থাকে সিবিউল কি টাকা নিয়ে পালিয়ে গেছে। ফোন করে, কিন্তু ফোন বন্ধ। চিন্তায় সে দৌড়ে সিবিউলের দেওয়া ঠিকানায় যায়, গিয়ে দেখে সেটা ভুয়া। তো খালি হাতে ফিরে এসে দেখলো সিবিউল দোকানেই কাজ করতেছে, আর ডয়ারের টাকা ঠিকমতোই ডয়ারে আছে। কিছুক্ষণ পর পুলিশ এসে বলল, যে মেয়েটা টাকা চুরি করে পালিয়েছে তাকে কি পাওয়া গেছে? তখন সিবিউল বলে, না, টাকা চুরি হয়নি, তোমার মা এসে নিয়ে গেছে, তোমাকে বলতে ভুলে গেছি। তো চই এটা শুনে তাকে সরি বলে, কারণ এটা তার ভুল ধারণা ছিল। কিন্তু সিবিউলের কাছে বিষয়টা খুব খারাপ লেগেছে। পরদিন সিবিউল কাজে আসে, সে দেখে চই স্যুট বুট পরে এসেছে। সিবিউল বলে, আমার জন্য স্যুট বুট পরেছে বুঝি? চই বলে, না, এক্স প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাদের সম্পর্ক এখন প্যাচাপ হয়ে গেছে। তো সিবিউলের মনে মনে হালকা হিংসার আগুন জ্বলে। চই দেখা শেষ করে দোকানে ফিরে এসে আর দেখে সিবিউল ফ্রেন্ডের সঙ্গে ড্রিঙ্কস করতেছে। এটা দেখে তো সে রেগে আগুন, কিন্তু সিবিউল নেশার ঘুরে বলে, এত তাড়াতাড়ি চলে এলে যে, আমাকে মিস করছো বুঝি? তখন চই বলে, একদম না, আর বলে, তোমাকে দোকান থেকে বের করে দেব, কিন্তু বলে দিলাম। তখনই তার ফ্রেন্ডেরা চইকে জোর করে ড্রিঙ্কস করায়, আর বেচারা নিজেই মাতাল হয়ে যায়। তো আর কি, সিবিউল তাকে স্টোর রুমে গিয়ে শুইয়ে দেয়। সিবিউল ভাবে চই তাকে পছন্দ করে, কিন্তু চই নেশার ঘোরে তার প্রেমিকার নাম নিচ্ছে। এটা শুনে সিবিউল রেগে তাকে কয়েকটা ঘুষি মেরে দেয় আর ফেলে দিয়ে চলে যায়।
তো পরদিন কিছু বখাটে ছেড়ে দোকানে আসে, কেনাকাটা করে, কিন্তু কোনো টাকা না দিয়ে সবকিছু চুরি করে নিয়ে চলে যায়। তখন সেবিউল আর নিজেকে সামলাতে পারে না। তো সেবিউল তার ফ্রেন্ডকে বলে, তুই দোকানটা একটু সামলা, আমি একটু আসতেছি। এই বলে তখন সেবিউল ছেলেগুলোর পেছনে পেছনে তাদের আড্ডা গিয়ে দেখে যে তারা আসলেই চুইয়ের দোকান থেকে জিনিসপত্র চুরি করে এখানে বসে পার্টি দিচ্ছিল। সেবিউল তখন আর নিজেকে সামলাতে পারে না, সবাইকে এমনভাবে ফেটায় যে কেউ দাঁড়াতে পারছিল না। তারপর জোর করে ওদের দিয়ে একটা লিস্ট তৈরি করে নেয় আর বলতে থাকে, তোমরা কি কি চুরি করেছো সবগুলোর নামই এখানে লেখো। আসার সময় বলে সব টাকা ফেরত দিবে দোকানে। ঠিক তখনই চুইয়ের ফ্রেন্ড সব কিছু ফোনে রেকর্ড করে রেখে দেয়। সেবিউল সেটা ট্যার পেয়ে বলে যে, দেখ তুই এই ব্যাপারে কাউকেই কিছু বলবি না, বিশেষ করে চুইকে তো বলবিই না। ছেলেটা ভয় পেয়ে বলে, না না আমি কিছুই দেখিনি, কসম খাচ্ছি আমি কাউকে কিছুই বলবো না। তো সেবিউল বলে, ভালো তো, এখন যেমন দেখিসনি তেমনই থাকিস। এই বলে সে হেঁটে চলে যায়। অন্যদিকে চুইয়ের গার্লফ্রেন্ড দোকানে এসে মনে মনে বলতে থাকে, এটা কি আমার বয়ফ্রেন্ডের পছন্দের মানুষ নাকি? এটা তো মোটেও সম্ভব না। আপনাদের তো এর নামই বলা হয়নি, ওর নাম হচ্ছে ইউনজো। তো পরদিন চুই তার গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে আসে আর সেখানে কোইন্সিডেন্টলি সেবিউল আর তার 2 ফ্রেন্ড সহ আসে। কিছুক্ষণ পর ইউনজো ওয়াশরুমে আসলে কয়েকটা বিড়িখোর মেয়ে তাকে বিরক্ত করতেছে। তখনই সিবিউল এটা দেখতে পেয়ে ইচ্ছে মতো তাদের শিক্ষা দিয়ে দেয়। এদিকে ইউনজো চইর কাছে সাহায্য চায়, তখনই চই দৌড়ে আসে আর এই দৃশ্যটা দেখে ভুল বুঝে যে সিবিউল হয়তো ইউনজোকে মারধর করতেছে। রেগে গিয়েছে সিবিউলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু ওর গার্লফ্রেন্ড চুপ থাকে আর মিথ্যা বলে যে সিবিউল বিনা কারণে মেয়েদের মারধর করতেছে এবং আমাকেও মারতে আসছে। আর এখানে ইউনজো মিথ্যা বলার কারণ হচ্ছে সে সেবিউলকে একদমই পছন্দ করে না আর সে চায় চই যেন সেবিউলকে দোকান থেকে বের করে দেয়। তখন ইউনজুর এমন কথা চইও বিশ্বাস করে নেয়। বেচারা সেবিউল তো হতবাক হয়ে হা করে তাকিয়ে থাকে। একটা কথা আছে না, যার জন্য করলাম চুরি সে বলে চোর। যাই হোক, সেই রাতে চইয়ের ফ্রেন্ড তার মারপিটের ভিডিওটা দেখায়। চই এসব দেখে বলে তাকে আর কাজেই রাখা যাবে না। আর অন্যদিকে আমরা দেখি সেবিউল স্যাড হয়ে ফ্রেন্ডদের সাথে ড্রিঙ্কস করে আর সব কথা তাদের ফ্রেন্ডসদের খুলে বলে। তো সেই রাতে ওই দিনের চোরগুলো যে জিনিসপত্র চুরি করেছিল তারা নিজেই এসে সব টাকা পরিশোধ করে দিয়ে যায়। চই তখন সিবিউলের একটা নোটবুক খুঁজে পায় যেখানে লেখা ছিল দোকানের বিক্রি বাড়ানোর কিছু দারুণ আইডিয়া। তারপর তার ফ্রেন্ডরা এসে তাকে জানায় তার গার্লফ্রেন্ড তাকে মিথ্যা কথা বলেছিল। সেবিউল তো ইউনজোকে বাঁচানোর জন্য বাকাটে মেয়েগুলোর সাথে ফাইট করেছিল। তারপর চই সেবিউলের সাথে দেখা করে আর সেবিউলকে বলে, তুমি নিজেকে কি ভাবো তুমি সবার থেকে শক্তিশালী? আমিও তোমার থেকে কম না, কিন্তু আমি কি কারোর সাথে মারামারি করি? এই কথা শুনে সেবিউলের মাথা গরম হয়ে যায়। সে এক লাথি মেরেই তাকে মাটিতে ফেলে দেয়। ওখান থেকে যাওয়ার সময় সে মনে মনে বলতে থাকে, আমাকে অপমান করার সাহস কেউ পায় না, শুধুমাত্র আমার বাবা ছাড়া, যিনি আমাকে মার্শাল শেখানোর সময় বকাবকি করতেন। তো অবশেষে সিবিউলের কারণে চই বেস্ট সেল এমপ্লয়ি অ্যাওয়ার্ড জিতেছে। খুশিতে চই ফুল নিয়ে আসে আর বলে যে এখন থেকে তুমি পার্মানেন্ট কর্মী হয়ে গিয়েছো। তো বিয়েল নেকামি করে বলে যে শুধু ফুল দিলেই হবে না, আমাকে পিঠে তুলে ঘোরাতে হবে। তখন চইও খুশির ঠেলা তাকে পিঠে তুলে নেয় আর ঠিক তখনই তার প্রেমিকা এসে হাজির। সিবিউলকে পিঠে তুলে থাকার অবস্থা দেখে সে তো হকচকিয়ে যায়। তো চই তাড়াতাড়ি সিবিউলকে ফেলে দিয়ে বলে যে না না, ব্যাপারটা তুমি যেমন দেখছো এমন কিছুই না। তার গার্লফ্রেন্ড ঠান্ডা গলায় বলে যে ঠিক আছে, তোমরা আজকে আমার সাথে রাতে ডিনার করবা। তো কি আর করার, শেষমেশ তারা ডিনারে যায়। সেখানে সিবিউল আর ইউনজুর মধ্যে চোখে চোখে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। তারা বাইরে থেকে শান্ত দেখালেও ভিতরে তারা একে অপরকে দেখে জেলাস করতে থাকে। তারপর বাড়ি ফিরার সময় ইউনজুর বস তাকে তার গাড়িতে করে ছেড়ে দিতে চায়। এই দেখে চইর মন খারাপ হয়ে যায়। পরদিন চইর দোকানে কিছু মিডিয়ার লোক আসে, কারণ সে কিছুদিন আগে বেস্ট এমপ্লয়ি হিসেবে নির্বাচিত হয়েছে। তারা চইর সাথে কথা বলতে এবং ছবি তুলতে চায়, মাসের সেরা কর্মী হিসেবে সিবিউলের ছবি তুলতে। দোকানে সবাই মজা করে চইকে বলে যে ফার্স্ট হিসেবে তুমি ওকে তোমার পিঠে তুলে নাও। চই প্রথমে তুলতে চাচ্ছিল না, কারণ তার গার্লফ্রেন্ড জানলে সে আবার তার উপর রাগ করবে, কিন্তু কি আর করার, সবার রিকোয়েস্টে আর কোনো উপায় না পেয়ে ছবি তুলে নেয়। তো পরে চই রিকোয়েস্ট করে যে ছবিটি যেন পাবলিশ না করা হয়, কিন্তু মিডিয়ার লোকেরা তো এমনই ইন্টারেস্টিং ছবি চায় আর সেটাই পাবলিশ করে দেয়। তো পরে চই দেখে যে তাদের ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। চই তো তখন চিন্তায় পড়ে যায় আর বলে এই ছবিটা আমার গার্লফ্রেন্ড দেখলে তো আমাকে খেয়েই ফেলবে। সাথে সাথেই চই তাকে কল করে, কিন্তু সে ফোন তুলে না, কারণ সে তার ফ্রেন্ডের সাথে পার্টি করতে ব্যস্ত। তখনই ইউনজুর এক ফ্রেন্ড তাকে ওই ফটোটা দেখায়। তো এদিকে চইয়ের গার্লফ্রেন্ড ফোন না ধরায় চই তার বাড়িতে আসে,
গিয়ে দেখে ওর বসের সাথেও হাসাহাসি করতেছে এবং মজা করে তার ফিটে চড়েও হাসাহাসি করতেছে। এসব দেখে তো ইয়ন একদম ভেঙে পড়ে। এদিকে দোকানে আমরা দেখি সেবিউল যখন দোকানে কাজ করছিল তখন তার থেকে প্রতিশোধ নিতে বিড়িখোর মেয়েগুলো আসে, যাদের হাত থেকে ইয়নজুকে বাঁচিয়েছিল। সেই মেয়েগুলো আজকে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। তো যাওয়ার সময় চোয়ের সাথে ধাক্কা লাগলে তখন সে বুঝতে পারে যে কিছু একটা গোলমাল আছে এবং সে দৌড়ে দোকানে আসে দেখে সিবিউল মাটিতে পড়ে আছে। সাথে সাথে চই তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে বলে যে তার অ্যাপেন্ডিক্স হয়েছে। এই কথা শুনে চই মজা করে বলে যে কি রে, মাথায় মার খাওয়ার পরে পেটে অ্যাপেন্ডিক্স হলো কি করে? তো ডক্টর তাকে কিছুদিন হসপিটালে থাকতে বলে। তারপর হসপিটালে চইয়ের মা তাকে দেখতে আসে আর নিজের মেয়ের মতোই কেয়ার করতে থাকে। তো পরের দিন ইয়নজু আসে সেবিউলের কাছে, চোখে চোখ চুপচাপ তাকিয়ে ধীরে ধীরে বলে, তুমি আসার পর থেকে আমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, তাই প্লিজ তুমি ওর দোকান থেকেই চলে যাও। সেবিউল কিছুই বলতে পারে না, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। তার কারণে আগে অনেকবার চই আর ইয়নজুর সম্পর্কে ভুল বুঝাবুঝি হয়েছিল। সেবিউল বলে, আমি তোমার দোকানে আর কাজ করব না, আমার কাঁধে ছোট বোনের দায়িত্ব আছে, তাই ভালো স্যালারির কাজ করতে হবে আমাকে। কিন্তু সে ইয়নজুর কথা এমন করলো, সেবিউল সেটা একটু বুঝতে দেয় না। তো কিছুদিন পর সে সুস্থ হলে বাসায় যায় আর দেখে বাড়ির মালিক অন্য কাউকে ভাড়া দিয়ে দিয়েছে, কারণ সে 3 মাস ধরে ভাড়া দিতে পারেনি। বেচারি সেবিউল অন্যের জন্য জব ছাড়লো আর এখন তার মাথার উপরে চাঁদ নেই। অন্যদিকে চৈ তার গার্লফ্রেন্ডকে জানায় সেবিউল দোকান ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে ইয়নজু উপরে তো দুঃখ প্রকাশ করে, কিন্তু ভিতরে খুব খুশি হয়। পরদিন চৈ প্ল্যান করে আজ ইয়নজুকে নিয়ে মুভি দেখতে যাবে, কিন্তু ইয়নজু তার বসের জন্য মুভি দেখাটা ক্যান্সেল করে দেয়। এদিকে সেবিউল তার বোনকে নিয়ে বান্ধবীর বাসায় আশ্রয় নেয়, কিন্তু সেখানে বান্ধবীর বাবা সবসময় তাকে অপমান করতে থাকে, তাই বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় এবং এক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। আর টিকে থাকার জন্য একটার পর একটা কাজ করতে থাকে, কখনো ডেলিভারি গার্ল, আবার কখনো রেস্টুরেন্টের ওয়েটার। যেসব কাজ করতে গিয়ে বেচারি অনেক কষ্ট পায়। তো সেবিউল একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার বোন ফাঁসে নেই, সাথে যে অল্প কিছু টাকা ছিল সেগুলোও নেই। এই অবস্থায় সে একদম ভেঙে পড়ে আর বসে বসে কান্না করতে থাকে। কিন্তু তখনই আবার সেখানে আসে চইয়ের মা, তাকে এই অবস্থা দেখে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, কিন্তু সে আরও জোরে কাঁদতে থাকে, কারণ সে কোনোদিন এভাবে মায়ের স্নেহ পায়নি। তো শেষমেশ চইয়ের মা তাকে নিজের বাসায় নিয়ে যায়। রাতে চই ক্লান্ত হয়ে বাসায় আসে, তখন সে দেখে সাদা কাপড়ে একজন সিঁড়ি থেকে নিচে নামছে, ঠিক একদম হরর সিনের মতো। এটা দেখে চই তো অনেক ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরেই গাল টেনে দেখে এটা তো সেবিউল। তখন সে চেঁচিয়ে বলে, তুমি এখানে কি করছো, তাড়াতাড়ি বের হয়ে যাও। আর তার চেঁচানি শুনে মা বেরিয়ে আসে আর উল্টা চইকে বলে, সেবিউল কোথাও যাবে না, তুই চাইলে বের হয়ে যা। এইটা শুনে চই একদম হাঁ করে থাকে। তো পরদিন ইয়নজু চইকে কলে না পেয়ে, তাই সে সরাসরি তার বাসার গেটে আসে। তখন তার মা তাকে দেখতে পেয়ে ভেতরে নিয়ে যায়, আর ভেতরে গিয়ে সে তো সারপ্রাইজ, কারণ সেবিউল তো এখানেই থাকে। তাকে দেখে ইয়নজু অনেক রেগে যায় আর বাসা থেকে বেরিয়ে যায়। তখন চই তাকে বোঝাতে চায় বিষয়টা আসলে কি, কিন্তু ইয়নজু একদম থামে না আর চলে যায় তার বসের কাছে। তখন আমরা দেখি ইয়নজু বসের সাথে খুব ক্লোজ এবং তিনি ইয়নজুকে পছন্দ করেন, তাই তাকে সাপোর্ট করে। এইদিকে সিবিউল তাদের ঝামেলা বুঝে তার কাছে অনেক খারাপ লাগে, কারণ সে না চাইতেও থার্ড পার্সন হয়ে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। তাই সে সাথে সাথে তাদের বাড়ি থেকে চলে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, চই মুখে কিছু না বললেও ভেতরে সে চায় সিবিউল যেন তার দোকানে কাজ করুক। এর মাঝে একজন ছেলে এসে বলে, আপনার দোকানে যে মেয়ে কাজ করতো সে এখন কোথায়? চই বলে, সে আর এখানে কাজ করে না, আর ওই ছেলেটা হচ্ছে সেবিউলের বন্ধু। তাই সে তাকে খোঁজে আর খুঁজে পেয়ে তাকে বাসায় নিয়ে যায়। যদিও সেবিউল এতে আপত্তি করছিল, কিন্তু তার থাকার মতো কিছুই ছিল না বলে তার সাথে চলে যায়। তো বাসায় মেয়েকে দেখে ম্যানেজার বলে, এভাবে কোনো মেয়েকে বাসায় রাখলে আর মিডিয়া যদি জানতে পারে তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তখন বোঝা যায় সে আসলে একজন সেলিব্রিটি আর তার নাম জিওক। অন্যদিকে চইয়ের গার্লফ্রেন্ড আর সহ্য করতে না পেরে শেষমেশ আবার ব্রেকআপ করে ফেলে, আর এতে চই আবারও কষ্ট পায়। এদিকে সেবিউল বন্ধুর বাসায় রাতটা থেকেই পরদিন বেরিয়ে যায়, কারণ সে চায় না তার বন্ধুর ইমেজটা নষ্ট হোক। তখন চই সেবিউলকে ফোন করে বলে, তুমি কোথায়, মা তোমাকে খুঁজতেছে।
আর তোমাকে নিয়ে চিন্তা করতেছে, তাই প্লিজ বাসায় ফিরে এসো। এই কথা শুনে তো সিবিউলের মুখে হাসি ফুটে ওঠে আর সব কিছু ভুলে আবারও চুইয়ের বাসায় ফিরে আসে। তখন তার মা তাকে বকা দিয়ে বলে, কোথায় গিয়েছিলে তুমি? কেউ কি কিছু বলেছে? তার মায়ের স্বভাবটা ছিল একদম নিজের মায়ের মতো, যার জন্য সিবিউল ইমোশনাল হয়ে যায়। তারপর সিবিউল দেখে চুই বাসায় নেই, তাই তাকে খুঁজতে বের হয় আর শেষে সমুদ্রের ধারে খুঁজে পায়। আর সিবিউল দেখে চুই ব্যাকআপের চক্করে ড্রিঙ্কস করে টাল্লি হয়ে পড়ে আছে। তখন সিবিউল চুপচাপ তার পাশে গিয়ে বসে আর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তারপর তাকে কাঁধে তুলে বাড়িতে নিয়ে আসে। তো পরদিন সিবিউল আবার কাজে জয়েন করে। এইবার চই তাকে ম্যানেজার বানিয়ে দেয় আর দুজন একসাথে কাজ করতে থাকে। এভাবে তাদের বন্ধুত্বটা আরো ভালো হতে থাকে আর মজ মাস্তি তো আসেই। কিছুদিন পর জিউ কল করে বলে দোকানের জন্য একটা অ্যাডস বানানো উচিত, যাতে দোকানে বিক্রি আরো বাড়ে। এরপর আসে শুটিং এর দিন, যেখানে সিবিউল আর চই একই ড্রেস পরেছে। সেটা দেখে জিউকে হিংসা লাগে, তাই সেও তাদের মতো ড্রেস পরে নেয়। তো শুটিং টাইমে চই দেখে সিবিউল জিউকের সাথে হেসে হেসে শুটিং করতেছে, যেটা দেখে তারও হিংসা হয় আর এই বিষয়টা জিউক বুঝতে পারে। শুটিং শেষে জিউক বলে, সিবিউল আর আমি একসাথে পড়াশোনা করতাম আর তখন থেকে আমি তাকে পছন্দ করি, কিন্তু কখনো বলা হয়নি। এই কথা শুনে চই পুরাই অবাক হয়ে যায়, কিন্তু কিছুই বলে না। তো পরদিন তাদের দোকানে অ্যাডস পাবলিশ হয় আর জিউক যেহেতু সেলিব্রিটি, তারা কোথাও অ্যাডস করলেও সেটা সাথে সাথে ভাইরাল হয়ে যায়। তাই এখন চইয়ের দোকানেও কাস্টমারের ভিড় লেগে যায়। তারপর সিবিউল তার বোনের ভিডিও দেখতে পায়, যেখানে সে ডান্সে পার্টিসিপেট করেছে। তার বোন তাকে না জানিয়ে লুকিয়ে ডান্স করত আর এই জন্যই সিবিউলের সব টাকা নিয়ে গিয়েছিল। তবে সে সিবিউলকে তো বলতে পারতো, কিন্তু সিবিউল এতে মাইন্ড করে না এবং বোনের পারফরমেন্স দেখে খুশি হয়ে যায়। কিন্তু সে দেখে কিছু শয়তান মেয়ে হিংসা করে তার বোনের ছবি পাস করে দেয়। এতে তার বোনের ইমেজ একটু খারাপ হয়ে যায় আর এটা নিয়ে সিবিউল চিন্তায় পড়ে যায়। তো পরদিন চই ভাবে সিবিউল যেন তার পড়াশোনা শেষ করুক, তাই কাজের পাশাপাশি তার পড়াশোনার ব্যবস্থা করে দেয়। আর এটা দেখে সিবিউল তো ইমোশনালি হয়ে যায়। অন্যদিকে অঞ্জু চায় চইয়ের সাথে আবারও প্যাচ আপ করতে, তাই চইয়ের সাথে দেখা করতে আসে আর কোনো কিছু না বলে সোজা তাকে জড়িয়ে ধরে আর সেটা সিবিউল দেখতে পায়। কিন্তু চই এবার আর আগের মতো নেই। চই বলে, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি কখনোই আমার ভালোবাসার মূল্য দাও নাই। তোমার যখন খুশি ব্রেকআপ করছো আর যখন খুশি প্যাচ আপ করছো, কিন্তু আমিও তো মানুষ, আমি আর প্যারা নিতে পারবো না। তোমার জন্য আমার আর ফিলিংস নেই, তাই প্লিজ তুমি চলে যাও। এই কথাগুলো শুনে ইয়ঞ্জু কাঁদতে কাঁদতে চলে যায়। তারপর সিবিউল খচ্চর মেয়েদের সাথে দেখা করে, যারা তার বোনের ছবি পাবলিশ করেছে। এখানে সিবিউল বলে, আমার বোনের সব ছবি ইন্টারনেট থেকে ডিলিট করো। মেয়েগুলো বলে, ছবি ডিলিট করব, কিন্তু তার দাম দিতে হবে। তখন তারা অনেক বেশি টাকা ডিমান্ড করে, যতগুলি টাকা সিবিউলের কাছেই নেই। তাই টাকা দিতে না পারায় মেয়েগুলো তাকে মারধর শুরু করে। এখানে মেয়ে বেশি থাকার কারণে সে আর মারতে পারে না, উল্টো নিজেই মার খায়। মেয়েগুলো চলে গেলে সে কষ্ট করে বান্ধবীকে কল দেয় আর বান্ধবী এসে তাকে দোকানে নিয়ে যায়। এখানে চই খুব যত্ন সহকারে তার ক্ষত জায়গায় মলম লাগিয়ে দেয় আর সিবিউল তার যন্ত্রণায় কাঁদতে শুরু করে। তখন চই তাকে হাক করে সান্ত্বনা দেয়, কেঁদো না প্লিজ, আমি তোমার পাশেই আছি। তো তারপর ব্যথা কমলে সিবিউল পরদিনও আবার মেয়েগুলির কাছে যায় আর হুমকি দিয়ে বলে, শেষবারের মতো বলছি, ছবিগুলো ডিলিট করবি নাকি করবি না। তখন মেয়েগুলো আবার মারতে আসে, কিন্তু এবার সে ইচ্ছে মতো তাদের দোলাই করে দেয় আর তাদের ফোন নিয়ে চলে যায় এবং সোজা একজন রিপোর্টারের কাছে যায় তার বোনের ছবিগুলো সত্যিটা প্রকাশ করতে। অ্যান্ড ফাইনালি তার বোনের ইমেজ আবারও ঠিক হয়ে যায়। তো পরদিন জিউক শেষবারের মতো তার সাথে দেখা করতে আসে, কারণ সে শুটিংয়ের জন্য বিদেশে চলে যাবে। জিউক শুটিংয়ের দিনই বুঝে ফেলেছিল সিবিউল তাকে শুধু জাস্ট ফ্রেন্ড ভাবে, তাই সে তার মনের কথা মনে রেখে দেয় আর লাস্টবার বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে চইয়ের জীবনে নতুন সুযোগ আসে, সে একটা বড় কোম্পানির জব অফার পেয়েছে আর আজকে সে অফিসে সাক্ষাৎ করেছে। তাই এই খুশির খবর দিতে ফুল নিয়ে সিবিউলের কাছে যায় আর দুষ্ট সিবিউল ভাবে চই তাকে প্রপোজ করতে এসেছে, কিন্তু এমনটা না। চই কাছে এসে বলে, আমি কোম্পানিতে জব পেয়ে গেছি। তখন তাদের দুজনের হাসি খুশির দৃশ্যটা বাইরে থেকে ইয়ঞ্জু দেখে ফেলে, কারণ সে আবারও এসেছিল চইয়ের সাথে দেখা করতে। তো কয়েকদিন পর সিবিউলের জিইডি এক্সাম হবে, তাই চই তাকে পড়তে হেল্প করে আর এভাবে বেশ সময় কেটে যায়। কিন্তু একদিন হঠাৎ করে চই অজ্ঞান হয়ে পড়ে, কারণ তার শরীর দুর্বল ছিল। তখন সে তাকে দেখে গাবড়ে যায় এবং সাথে সাথেই হসপিটালাইজ করে। রাতে ইয়ঞ্জু দেখা করতে আসে আর চইয়ের মায়ের সাথে কথা বলে, কারণ এইবার সে তার মাকে ফুটিয়ে চইয়ের সাথে আবারও প্যাচ আপ করবে। তো কয়েকদিন পর চই সুস্থ হয়ে যখন অফিসে আসে, তখন ইয়ঞ্জু বলে, তুমি দোকান আর অফিস একসাথে কিভাবে সামলাবে? তার থেকে ভালো তুমি দোকান বিক্রি করে দাও। আসলে ইয়ঞ্জু চায় দোকানটা বিক্রি হোক, যাতে করে সিবিউল অন্য কোথাও চলে যাক।
আর ইয়ঞ্জু তার লাইফে এন্ট্রি মারবে। কিন্তু চই বলে আমি দোকান বিক্রি করব না এবং আমি এই জবটাই ছেড়ে দিব। এটা শুনে ইয়ঞ্জু চুপ হয়ে যায়। রাতে সে সেবিউলকে ক্যাফেতে ডিনার করতে নিয়ে আসে আর ডিনার শেষে স্বাদে আসে। সেখানে চই নিজেই ডেকোরেট করে রেখেছে, কারণ চই এখন তাকে প্রপোজ করবে, যেটা সেবিউল কল্পনাও করতে পারেনি। চই বলে 3 বছর আগে যেভাবে তোমাকে আমি দেখেছিলাম তার থেকে আজ তুমি একদম আলাদা। আমি তোমার বিশেষ একজন হতে চাই, তুমি কি আমাকে গ্রহণ করবে? যা শুনে সেবিউল পুরাই সারপ্রাইজ। সে হেসে বলে আমি জীবনে কিছু অর্জন করতে চাই। তুমি যখন হসপিটালে ছিলে আমি তখন জিইডি এক্সাম দিয়েছি, সেটার রেজাল্ট আসলে আমি তখন তোমার উত্তর দিয়ে দেব। চই বলে ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু সেবিউল ভিতরে ভিতরে ঠিকই হ্যাঁ উত্তর দিয়ে দেয়। কিন্তু বর্তমানে সে তার যোগ্য না, তাই মুখে উত্তর দেয় না। পরদিন ইয়ঞ্জু চইয়ের মায়ের সাথে দেখা করে আর মিষ্টি মিষ্টি কথা বলে মাকে ফুটিয়ে ফেলে। তখন বাসায় এসে মা বলে তুই সহজ সরল মেয়েটাকে একবার সুযোগ দিলেই তো পারিস। তখন চই রেগে বলে তাকে আর সুযোগ দিব না, তোমার এই মেয়ে পছন্দ হলে তুমি তার সাথেই থাকো। তখন মা ছেলের তর্ক উপর থেকে সিবিল শুনে ফেলে আর মনে করে তার জন্য তাদের পরিবারেও আবার অশান্তি হচ্ছে। তাই সে আবার চুপচাপ রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে যায়। সকালে সে ওই রুমে দেখে সেবিউল নেই আর বারবার কল করেও তাকে পায় না। অন্যদিকে সেবিউল একটা ফার্মে কাজ শুরু করে আর এভাবে কিছুদিন কেটে যায়। একদিন সে দেখে 2টা স্কুল ছেলে আর একটা ছেলেকে বুলি করছে। তখন সেবিউল তাদের ধোলাই করে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে চই তাকে খুঁজতে খুঁজতে ফার্মে চলে আসে আর তার সাথে যেতে বলে, কিন্তু সেবিউল বলে আমি এখন ব্যস্ত আছি, তুমি যাও। আর তখনই বুলি করা ছেলে দুটো তার বড় ভাইকে নিয়ে আসে। এখানে চই বুক ফুরিয়ে বলে তুমি দাঁড়াও, আজ আমি তাদের সামলাবো। সে হিরোর মতো সামনে মারতে তো যায়, কিন্তু উল্টা মার খেয়ে শুয়ে পড়ে, কারণ সে তো মারপিটি করতে পারে না। তো শেষমেশ সেবিউল সবাইকে দোলাই করে আর সবাই ভয়ে পালিয়ে যায়। তারপর চই শান্ত গলায় বলে আমি তোমার জন্য অপেক্ষা করব, প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো। তার কিছুদিন পর ডিএজি এক্সামের রেজাল্ট বের হয় আর সেবিউল তাতে পাস করে ফেলেছে। সে তো মহা খুশি হয়ে যায়, কারণ সে জীবনে একটা কিছু অর্জন করে ফেলেছে। আর সে মার্কশিট তুলতে চইয়ের বাসায় আসে, কারণ মার্কশিট তোলার ঠিকানা চইয়ের বাসার ঠিকানা দিয়েছিল। ঠিক ওই সময় চইয়ের ফ্যামিলি আসে আর সে লুকিয়ে পড়ে, কিন্তু চইয়ের মা তাকে দেখে ফেলে আর তিনি সেবিউলকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর সেবিউল দোকানে আসে আর সে দেখে চই কোম্পানির জব ছেড়ে দিয়ে সেই আগের মতো দোকানে ঘুমাচ্ছে। তখন কাছে গিয়ে টেবিলে এক শব্দ করে আর চই চমকে উঠে বলে তুমি কে, কারণ চই মনে করেছে এটা তার কল্পনা। তখন সেবিউল সেই প্রথমের মতো বলে পার্ট টাইম কাজের জন্য এসেছি। এই শুনে চইয়ের বিশ্বাস হয় না, তাই গাল ধরে টেনে আর দেখে এটা তো সত্যিই সেবিউল। সেবিউল বলে ধন্যবাদ তোমাকে, আমার জন্য অপেক্ষা করেছ আর আমি তোমাকে অনেক মিস করেছি। চই বলে আমিও তোমাকে সবসময় মিস করতাম। আর এখানে দুজনের মিলন হয়ে যায় আর এভাবে সুন্দর ড্রামাটি শেষ হয়। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।